এই গল্পের আছে এক বিশেষ প্রেক্ষাপট, পদ্মা নদী, বাংলাদেশ। 24শে ফেব্রুয়ারি 2024 ঢাকার রাজপথ পেরিয়ে গাড়ি ছুটে চলল মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মার তীরে মাওয়া ঘাটে। ঢাকা ডিভিশনের মাওয়া ফেরিঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সৌভিক। বাংলার ইতিহাস রচনা করেছে বাংলার নদ নদী। এই নদী আশ্রয় করে কত নগরের উত্থান পতন ঘটেছে, সভ্যতার কত বিচিত্র গতি এর ধারায় মিশে গেছে। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদে পদ্মা খালের প্রথম উল্লেখ পাওয়া যায়। বাখতিয়ার খিলজির কাছে পরাজিত হয়ে লক্ষণ সেন পূর্ববঙ্গে পাড়ি দেন স্থলপথে। আবার চণ্ডীমঙ্গল কাব্যে চাঁদ সদাগর সিংহল যাত্রা করেন ভাগীরথী হয়ে। বিশিষ্ট বৈজ্ঞানিক মেঘনাদ সাহা দেখান পুরনো ম্যাপে পদ্মার অস্তিত্ব নেই। আজিমগঞ্জ, বহরমপুর, নবদ্বীপের মতো প্রসিদ্ধ নগরী গড়ে ওঠে ভাগীরথীর তীরে। অনিশ্চিত জল সরবরাহ আর অগভীর জলমাত্রার কারণে পদ্মার তটে প্রাচীন নগরী গড়ে ওঠেনি। কিন্তু গঙ্গা পদ্মার মানচিত্র পাল্টাতে থাকে 1500 সাল থেকে। প্রাচীনকালে গঙ্গাই ছিল মূল স্রোতধারা আর পদ্মা ছিল সরু গান। কিন্তু নানান ভৌগোলিক কারণেই পদ্মার জলস্তর বাড়তে থাকে এবং গঙ্গার জলস্তর কমতে থাকে। মূল স্রোতধারা যাই হোক না কেন, পদ্মার দীর্ঘ তটরেখায় বাস করা মানুষদের নদীর খেয়ালের সঙ্গে প্রতিনিয়ত মানিয়ে চলতে হয়। 1970 সাল থেকে 66,000 হেক্টরের বেশি পরিমাণ জমি পদ্মার বুকে বিলীন হয়ে গেছে। আবার প্রমত্ত পদ্মার চরে গড়ে উঠেছে জনপদ। বাংলার এরকম আরও গল্প জানতে সঙ্গে থাকুন আমার সাথে।